বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আপনাদের একটা প্রবলেম দেখাবো। এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন সেটা সম্পর্কে আলোচনা করব। যেমন ধরেন আমি একটা সফটওয়্যার ইনস্টল করতে চাচ্ছি। ধরেন এই সফটওয়্যারটা আমি ইনস্টল করতে যাব। তো এখানে আমি রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলাম, তারপরে আমি ইয়েসে ক্লিক করলাম। তো ইয়েসে ক্লিক করার পরে দেখেন আমাকে একটা নোটিফিকেশন আসছে, বলতেছে যে দিস অ্যাপ্লিকেশন রিকোয়ার্স সিকিউরিটি আপডেট টু বি ইনস্টল, প্লিজ ইনস্টল দ্য আপডেট অ্যান্ড ট্রাই অ্যাগেন। বলতেছে যে আমাকে এটা ইনস্টল করতে হবে। তাহলে দেখেন আপনি যখন অনেক সময় কোনো সফটওয়্যার ইনস্টল করতে যাবেন তখন আপনাকে বলবে যে এই ফাইলগুলো আপনি কি করেন, ইনস্টল করেন। যেমন KB4474419 অথবা KB44906 অথবা KB4484071। তো এরকম সমস্যা যদি আসে, এই সমস্যাটা আপনি কিভাবে সলভ করবেন সেটা আজকের ভিডিওতে উল্লেখ করব। তো আজকের ভিডিওতে আমি যে কোনো একটা ফাইল আপনাদেরকে করে দেখাবো, আর অন্যগুলো আপনারা যদি সমস্যা হয় একইভাবে সমাধান করবেন। আর এই ফাইলগুলোর লিঙ্ক আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি ওখান থেকে ফাইলগুলো ডাউনলোড করে ইনস্টল করবেন। তাহলে এরকম যদি সমস্যা আসে তাহলে আপনি এটা কিভাবে সমাধান করবেন। তো দেখেন আমার এখানে আসছে KB4474419। তো এরকম অন্যরকমও যদি ফাইলগুলো আসে, যদি আপনার এই নাম্বারটা আসে, আপনার এই নাম্বারটা আসে, এগুলো কিভাবে ডাউনলোড করবেন এগুলো লিঙ্কগুলো আমি কি করব আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো যেহেতু আমার KB4474419 এটা সমস্যা হয়েছে, তো এটা কিভাবে আপনি ইনস্টল করবেন সেটা দেখাচ্ছি, অন্যগুলো আপনি পারবেন। তো নিচে লিঙ্কগুলো দেওয়া থাকবে, লিঙ্কে যখন ক্লিক করবেন তখন এরকম আপনার আরেকটা উইন্ডোজ ওপেন হবে। তো এইখানে আপনার যে উইন্ডোজ আপনি ব্যবহার করেন সেই উইন্ডোজটা আপনি ডাউনলোড করবেন। যেমন ধরেন আমি উইন্ডোজ 7 ব্যবহার করি, তাহলে উইন্ডোজ 7 এটা দেখেন 64 লেখা আছে বেস সিস্টেম। তো যেহেতু আমার উইন্ডোজটা 64 বিট, আমি এটাই ডাউনলোড করব। তো এখানে আমি ডাউনলোডে ক্লিক করতেছি। তো দেখেন এখানে কিন্তু আপনার ডাউনলোড অপশনটা আপনি পাচ্ছেন না। তখন কি করবেন, এখানে ক্লিক করে সেভ এস লিঙ্কে ক্লিক করবেন। তো আমি ফাইলটাকে একটা নির্দিষ্ট ফোল্ডারে সেভ করলাম, এটা সেভ করতেছি। তো এইভাবে দেখবেন আপনার এখানে এরর দেখাবে, আপনি এখানে ক্লিক করে কিপ দিবেন, তারপর এটা ডাউনলোড হবে। তো আমি যেখানে এটা ডাউনলোড হয়েছে সেখানে যাচ্ছি। তো দেখেন এই ফাইলটা আমার ডাউনলোড হয়েছে, আমি এটা ইনস্টল করব। আমি এটাকে ডাবল ক্লিক করতেছি। তো দেখেন এটা ইনস্টল হচ্ছে। তো এইভাবে আসবে যে ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দ্য ফলোইং উইন্ডোজ সফটওয়্যার আপডেট সিকিউরিটি আপডেট উইন্ডোজ এত। তো আমি বলবো যে ইয়েস। তো দেখেন এখানে ইনস্টল হইতেছে, তো একটু সময় লাগবে। তো দেখেন আমার এই ফাইলটা, এই যে আমি যেটা ডাউনলোড করলাম সেটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল কমপ্লিট বলতেছে, এখন আমাকে রিস্টার্ট দিতে হবে। তো আমি কম্পিউটারটা রিস্টার্ট দিব। রিস্টার্ট দেওয়ার পরে তো দেখেন এটা যখন আমি ইনস্টল করতে যাচ্ছিলাম তখন একটা পপ আপ মেসেজ আসছিল যে একটা ফাইল ইনস্টল করার জন্য। তো ফাইলটা আমি ইনস্টল করছি। তো দেখেন এখন আর কোনো সমস্যা হবে না। তো এটা আমি ডাবল ক্লিক করতেছি, ইয়েস দিচ্ছি। তো দেখেন আমার এটার ইনস্টলেশনটা চলে আসছে, ওই পপ আপ অপশনটা কিন্তু দেখায় নেই। তাহলে আশা করি আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পারছেন যে কীভাবে এই প্রবলেমটা সমাধান করবেন, এবং এটার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে থাকবে, ওখান থেকে আপনারা এই ফাইলগুলো ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আজ এ পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে কমেন্ট করবেন। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।